আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনারা সহজে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে একটি ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে। তো সরাসরি আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে, যে প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ করবেন ক্যানমাস্টার। তো আমি লিখতেছি, তো ক্যানমাস্টার এসে গেছে লেখাটা। তারপরে এই যে এইরকম একটি অ্যাপস আসবে। ঠিক আছে, তো আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, তো আমি আর ডাউনলোড করব না। তো সরাসরি আমি ওপেন করব। ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর তো এই যে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম তিনটি অপশান আসবে। ঠিক আছে, তো এইরকম তিনটি অপশানে যাওয়া ফার্স্ট এটা হচ্ছে আপনি যদি ফেসবুকে ভিডিও ছাড়েন, তার জন্য ভিডিওর উপরে কিছু লিখবেন, নিচে লিখবেন, কিন্তু ভিডিওর মাঝখানে দেখা পড়বে না, তার জন্য এটা ইউজ করতে পারেন। আর এটা টিকটক, যে টিকটকের যে কোনো ভিডিও আপনি যদি এডিট করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি ইউটিউবের জন্য বা যে কোনো ভিডিওর জন্য ইন্টারফেসটি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এইটা দিয়ে ইউজ করে দেখাবো। করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। এখানে লেয়ার আছে, মিডিয়া আছে, অডিও আছে, ভয়েস আছে। তো সরাসরি আপনি ফার্স্ট যাবেন মিডিয়াতে যাওয়ার পর আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, মানে আপনি যে ভিডিওটা এডিট করবেন, ভিডিও হোক বা ফটো হোক, সেটা সিলেক্ট করবেন। আমি এটা করে দেখাবো। ঠিক আছে, তো দেখুন এই যে এখন আপনার ভিডিওতে যে কোনো পার্ট ভুল আছে বা কোনো মিস্টেক আছে, তো আপনি এটা কাজ করতে পারেন। ভিডিওটা কাটবেন, যে এখান থেকে আমি কেটে বাকি যেটা ভালোটা ওটা নিয়ে নেব। ঠিক আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কাট অপশানটা আছে এখানে টিপবেন। টেপার পর দেখবেন যে আপনি যদি এই দিক দিয়ে কাটতে চান, যে আমার এইটুকু এটা শুধু ভুল আছে, তো আপনি সরাসরি ফার্স্ট যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর এই যে এটা কেটে গেছে। ঠিক আছে, দেখুন এটা আর নাই। এখন আপনি চান যে এই সাইডটা যে আছে, এই লাস্ট সাইডটা আছে, এটা কি কোনো ভুল আছে বা কোনো কিছু আছে, তো আপনি যদি কাটতে চান তাহলে এই যে দ্বিতীয় অপশানটা আছে, ঠিক আছে, এটা ইউজ করবেন। তো এখানে ক্লিক করবেন, করার পর এই যে এটা কেটে গেল। ঠিক আছে, এখন আপনি চান যে আপনার ভিডিওর মাঝখানে কোথাও কিছু ভুল হয়েছে, তা যদি কাটতে চান তাহলে আবার এখানে যাবেন। করার পর এই যে তৃতীয় নম্বর অপশানটা আছে এখানে সরাসরি ক্লিক করবেন। করার পর দেখেন মাঝখানটা কেটে গেল। এখন আপনি চান যে আপনার ভিডিওটা ফাস্ট করব, স্লো করব, তো ফাস্ট করার ক্ষেত্রে হলে আবার এই ইন্টারফেসটি ক্লিক করা লাগবে। ক্লিক করার পর এই যে এখানে দেখছেন স্পিড কন্ট্রোলে ক্লিক করবেন। করার পরে এখানে এইরকম থাকবে, তো আপনি এখানে কমা বাড়া করতে হবে। যদি নিচের দিকে আনেন তো ভিডিওটি স্লো হবে। ঠিক আছে, যে কোনো একটা দিতে পারবেন, যে 61, 62। তো আমি এখানে দিচ্ছি 54। দেখুন ভিডিওটা আমার স্লো হয়ে গেছে, ভিডিওটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনি আপনার ভিডিওটা ফাস্ট করবেন। এখন এই ভিডিওটা এটা ফাস্ট করতে চান তাহলে আবার ওই স্পিড কন্ট্রোলে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন। করার পর এটা আপনি উপরে দিয়ে দেবেন। ঠিক আছে, 177, আপনার ইচ্ছা যেটা করতে পারেন সেটা। এখন দেখুন ভিডিওটি ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো এখন আপনি চান যে আপনার যে ভিডিওটা পরে এটা পার্ট থেকে এটা পার্ট যাবে, কেমন করে যাবে একটু দেখার জন্য, তো আপনি সরাসরি এই যে ইন্টারফেস এখানে ক্লিক করবেন। করার পর এখানে যে কোনো 3D অপশান আছে, ক্লাসিক আছে, যে কোনো নিতে পারেন। তো আমি ক্লাসিক থেকে একটা নিচ্ছি, এটা নেবেন। ঠিক আছে, দেখুন এই যে এখানে আপনি কমা বা করতে পারেন, স্পিড করতে পারেন, সেটা আপনার মর্জি। ঠিক আছে, তো আমি এটা নিলাম।
নেওয়ার পর এখন এটা গেল। তো এখন আপনি আপনার এই ভিডিওতে যে ভয়েসটা আছে, ভয়েসটা আপনি দিবেন না, ভয়েসটা কাটবেন। তার জন্য এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মাইক অপশান, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে কমিয়ে দিবেন। আর আপনার ভয়েস চেঞ্জ করতে চান, যে কোনো মিসিং, যে কোনো ক্ষেত্রে আপনি এখানে সংশোধন করতে পারেন। এগুলো আছে, এগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে, আর আপনারা করে নেবেন। এখন আপনি চান যে আপনার এই ভিডিওতে ভালো মিউজিক দিবেন, আপনার মর্জি মতন, ইচ্ছা মতন মিউজিক, তো সরাসরি আপনি অডিওতে ক্লিক করবেন, করার পর যে কোনো একটি মিউজিক নিয়ে নেবেন, ঠিক আছে। করার পরে এই যে এখানে এখন আপনি মিউজিকটা কাটতে পারেন, যেরকম করে এই সেম দেখিয়ে দিলাম, এইভাবে কাটবেন। গেল। এখন এখন আপনি কি করবেন, আপনার মানে এই যে ভিডিও চলতেছে, এখন আপনি চান যে আপনার ভিডিওর আপনার কোনো লোগো থাক, তো এখানে দিতে চান, এখানে দিতে চান, যে কোনো, তো এখানে লেয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন, লেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন অনেক অপশান আছে, মিডিয়া আছে, তো মিডিয়াতে সরাসরি যাবেন। যাওয়ার পর আপনি চান যে যে কোনো একটা ফটো, আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, এই যে ফটো নিলাম, আপনি চান যে এই ফটোটা এখানে এখানে উপরে দিতে পারেন, ঠিক আছে। এই যে আমি যেমন দিলাম, এখানে অনেক কিছু থিম আছে, তোমরা এটা কেমন করে যাবে, অনেক অপশান আছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো গেল। এখন দেখুন, আর এখন আপনি চান যে আপনার ভিডিওতে কিছু লিখবেন, নাম লিখবেন বা যে কোনো টাইটেল লিখবেন, তাহলে এই যে লেয়ারে অপশান যাওয়ার পরে যে টেক্সট যে অপশানটা আছে, এখানে যাবেন, লেখা আপনার মর্জি মতন আপনি যেটা লিখতে চান সেটা লিখে দেবেন। তারপরে আপনি ওকেতে ক্লিক করার পর এখানে ছোট বড় সব কিছু করতে পারেন, এখানে স্টাইল করতে পারেন, যে কোনো আপনার মর্জি মতন, কালার চেঞ্জ করতে পারেন, লাল হোক যেটা হোক আপনার ইচ্ছা, ঠিক আছে। তারপরে এখন আপনার লেখাটা কিভাবে আসবে, এখানে ডাউন আছে, আপ আছে, যে কোনো আপনারা করতে পারেন, স্পিড করতে পারেন, কেমন স্পিডে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আপনারা চান যে আপনার ভয়েস, আপনি যদি চান যে আমি আমার ভিডিওতে কিছু ভয়েস দিয়ে আমি কথা বলবো, তো এখানে যে নিচে অপশানটা দেখতে পাচ্ছেন ভয়েস অপশানটা, এখানে সরাসরি ক্লিক করার পরে, হ্যাঁ, এখানে স্টার্ট অপশানটা ক্লিক করবেন, কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তার জন্য দেখানো যাচ্ছে না। এখানে স্টার্ট অপশান করার পরে আপনি ভয়েস দিতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝেছেন। তো যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতন এখানেই শেষ, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সি ইউ সুন।